এই যে আমার লাউ শাক দিয়ে মাছ কষানো হচ্ছে। মাছটা যত ভালো করে কষাবেন তত আপনার রান্না ভালো হবে। একটু গরম পানি দিয়ে দিলাম, মাছটা ভালো করে কষা, তারপরে শাক দিব। এটা হচ্ছে গিয়ে বড় রুই মাছ, বার্মার রুইটা আবার আমাদের দেশি রুই মাছের মতনই প্রায় স্বাদ লাগে। এই যে মাছের টটকাটা আমার স্বামী খায়, আমার সাহেবে খায়, তার জন্য দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এই যে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে গা, দেখছেন? সময় নিয়ে আস্তে আস্তে রান্না করছি। রান্না হয়েছে নিজের কাছে, আপনি মনের মাধুরী মিশাইয়া মন থেকে রান্না করবেন, আল্লাহর রহমতে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই চুলায় আমি বেগুন ভাজতেছি। শীতের দিন একটু বেগুন ভাজা না হলে কি জমে খাবারটা বলে। আর যাদের অ্যালার্জি আছে তারা আমার এই বেগুনের দিকে তাকাবেন না। হ্যাঁ, কিন্তু অ্যালার্জি যাদের তাদের অনেক কষ্ট। এই যে দেখেন আমার মাছের রান্নাটা কীরকম হয়েছে জানাবেন। এই যে এই মাছের এই যে এটা খান, কে কে এটা খান আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি এত ভালো করে ভিডিও বানাইতে পারি না, যতটুকু পারি এতটুকুই দেই। আর আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইমানের সঙ্গে রাখুক, দোয়া করি। এই যে আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এই পিঠ ভালো করে, তেলের অনেক দাম, 200 টাকা কেজি। এদিকে অল্প তেলে ভাজলাম। এই যে এখানে 3টা আছে আর এখানে আছে 3টা। আর কি বলবো, এই যে এখানে ভাত ঠিকা দিয়ে রাখছি, গরম ভাতটা কি যত ভিডিও করি ভালোই লাগে। দেখেন এই যে ঝোলটা দেখছেন, একদম রসা রসা, মাখু মাখু। কমেন্টে জানাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।